বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে যা বললেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান 2 দশকের বেশি সময় ধরে লাইট ক্যামেরার জগতে তার পথ চলা। নাটক দিয়ে শুরু করলে এখন থিতু হয়েছেন বড় পর্দায়। গণ্ডি পেরিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জাতীয় চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন দেশি বিদেশি সম্মাননা আছে তার ঝুলিতে। সিনেমায় জয়ার শুরুটা হয়েছিল মুস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর দিয়ে। তবে এই অভিনেত্রী আলোচনায় আসেন নুরুল আলম আতিক পরিচালিত দুপসাগর দিয়ে। দেশে জয়া অভিনীত সর্বশেষ মুক্তি পেয়েছে পেয়ারার সুবাস। মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জয়া। 2011 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ব্যক্তি জীবন নিয়ে অভিনেত্রী খুব বেশি কথা বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেন জয়া। তার ভাষ্য, বর্তমান জীবন খুবই এনজয় করছেন। জয়া আহসান বলেন, পরিবার শুধু স্বামী স্ত্রীকে ঘিরে নয় অথবা পার্টনার হলেই হয় না। পরিবারে আরো অনেকে আছে। পরিবারে বাবা মা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারা আছেন, 4 পেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি। বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার হলে তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই, কারণ আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি। আমার আপাতত কোনো প্ল্যান নেই। এর আগে ভারতীয় সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন জয়া। সে সময় তিনি বলেছিলেন, উত্থান পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটা যুদ্ধের মতো। তিনি আরো বলেন, সাধারণত সেই সময়ে মেয়েরা অনেক কিছু থেকেই বিচ্যুত হয়ে পড়ে, এমনকি ফোকাস থেকেও সরে যায়। কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে, যে কারণে আমি কাজকেই ভালোবেসেছি। আমি কখনো কাজ থেকে দূরে সরে যাইনি। জয়া আহসানের জন্য শুভকামনা রইল, তিনি উত্তর আরো এগিয়ে যান এই কামনা করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।